চট্টগ্রাম ভিত্তিক যে আমাদের কর্মকর্তাগণ রয়েছেন তাদের উপর তার কিছুটা জাতিকে জানানোর জন্য যে চট্টগ্রাম অঞ্চলের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কর্মরত কর্মকর্তাদের উপর যে নির্যাতন ও জুলুম চলছে তার কিছুটা ধারণা আপনার জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের গতকাল 27শে সেপ্টেম্বর 3:30 হতে স্পেশাল কম্পিটেন্সি টেস্টের নামে একটা প্রহসনের স্পেশাল কম্পিটেন্সি টেস্টের যে প্রহসনের এক্সামের কথা বলা হয়েছিল সেটা আমরা সর্বাত্মকভাবে বয়কট করেছিলাম এবং সেই এক্সাম বয়কট করার কারণে আজকে সকাল থেকে আমরা গতকালও বলেছিলাম যে আমরা আগামীকাল যে নির্বিঘ্ন অফিস করব বা আমাদের চাকরি আছে বা আমাদের পানিশমেন্ট ট্রান্সফার হবে না এই ধরনের কোনো নিশ্চয়তায় আমরা পাচ্ছি না। আমরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় আছি কর্মস্থলে। তারই বহিঃপ্রকাশ কিন্তু আজকে হয়েছে। আমাদের বিভিন্ন ব্রাঞ্চে আমাদের কর্মকর্তাদের সাথে তারা অসৌজন্যমূলক আচরণ করেছে। করে তাদেরকে অনেক ব্রাঞ্চে কর্মকর্তাগণকে ব্রাঞ্চে ঢুকতে দেওয়া হয়নি, গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অনেককে ঢুকতে দিলেও ডেস্কে বসতে দেয়নি এবং অনেককে জোরপূর্বক ওয়াশরুমে রান্নাঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং অনেকের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে তারা অকট্য ভাষায় গালিগালাজও শুরু করেছে আমাদের এমপ্লয়িদের উপর এবং সীমাহীন নির্যাতন করতেছে আমাদের এমপ্লয়িদেরকে। শুধু সেটা নয়, আমরা আজকে সকালে কিন্তু বালাম খাতায় সিগনেচার করেছি, কিন্তু আমরা অনলাইনে অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই, কারণ আমাদের প্রত্যেক 5,500 এমপ্লয়ির ইউজার আইডি ইনঅ্যাক্টিভ করে রেখেছে। তারা কেউ ইন আউট পর্যন্ত দেয়নি, সারাদিন কোনো ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে ব্যাংকিং কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট স্যারদের সাথে যখন কথা বলা হয় তখন ওনারা বলেন এটা HRW থেকেই করা হয়েছে, এখানে তাদের কোনো হাত নেই। আমি গতকাল বলেছিলাম যে আমার পাশের মুক্তার রশিদ ভাই এবং এই ভাইটা প্রেস ব্রিফিংয়ের সময় প্রেস ক্লাবের সামনে গত পরশুদিন ছিল, উনি আর আমি গতকালও প্রেস ব্রিফিং করেছিলাম। তো যার ফলশ্রুতিতে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা কিন্তু গতকালও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটা অংশ ছিলাম, কর্মকর্তা ছিলাম, আজকে দুপুরেও ছিলাম, বিকেলেও ছিলাম, কিন্তু আসরের টাইমে দেখলাম আমার নামে টার্মিনেশন লেটার এসেছে। আপনারা দেখেন আমার নামে টার্মিনেশন লেটার এসেছে, আমাকে কোনো শোকজ করা হয়নি, কিন্তু আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, কিন্তু জোরপূর্বক তারা তাদের পেশিশক্তি ব্যবহার করে টার্মিনেশন করেছে। মুক্তার ভাইকেও টার্মিনেশন লেটার দিয়েছে, আমাকেও দিয়েছে, এই ভাইটাকেও দিয়েছে। আমাদের অপরাধ কি জানেন? আমরা জাতির কাছে তাদের নির্যাতনের কথা তুলে ধরেছি, সেটাই আমরা জাতিকে জানিয়েছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজমেন্টে যারা আছেন তারা পদ্মার আড়ালে কীভাবে চট্টগ্রামের ব্যাংকার ভাইদের উপরে অত্যাচার করতেছে সেটা। তারা আমাদেরকে পরীক্ষায় বসাতে পারেনি, কারণ তাদের একটা নীল নকশা ছিল, তারা আমাদেরকে পরীক্ষায় বসাবে, আমাদেরকে প্রহসনমূলক পরীক্ষায় বসিয়ে সবাইকে অযোগ্য বলে দাবি করে টার্মিনেশন লেটার ধরিয়ে দিবে। কিন্তু আমরা সেই প্রহসনের পরীক্ষা বয়কট করেছি, কারণ আমরা নীল নকশাটা বুঝে ফেলেছি এবং সেই বয়কট করেছি বলে, এবং সেই বয়কটটা আমরা 5,500 এমপ্লয়ি করেছি। কিন্তু আমরা যেহেতু আপনাদের সামনে মিডিয়ার সামনে এসেই 5,500 এমপ্লয়ির হয়ে কথা বলেছি, ওনারা যা বলেছেন আমরা সেটা প্রেজেন্ট করেছি, সেই অপরাধে কিন্তু আমাকে আজকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে আমার 2 সহকর্মীকেও। আমরা জাতির কাছে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। আমরা কেন পরীক্ষা দিই নাই? আমরা মহামান্য হাইকোর্টের আদেশ ছিল একটা এবং ডিরেকশন ছিল, রুল ছিল, সেই রুল এখনও পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং আছে। তাহলে আমরা মহামান্য হাইকোর্টকে অবমাননা করে তো পরীক্ষায় বসতে পারি না। আমরা সেটা আমাদের পূর্বের সংবাদ সম্মেলনেও বলেছি, প্রেস ব্রিফিংয়ে সব জায়গায় বলেছি যে এরকম একটা রুল পেন্ডিং আছে, এই রুল পেন্ডিং থাকা অবস্থায় মহামান্য হাইকোর্টকে অবমাননা করে আমরা কোনো প্রকার এক্সামে বসতে পারি না।